নবীজি ফরমাইন আমার উম্মতর মাস হইল রোজা মাস। রোজা মাস কি তার লাগি বলে রোজা ভাঙ্গে খাইবার লাগে আতই না খান ঈদগাত মেসাবে কইরা বা খেকে রোজা ভাঙছ খাড়া করে বা তোবা করো আর রোজা ভাঙতে না। ছোট এক বাচ্চা আছিল বাপর লগে উঠিয়া কয় আব্বা মেসাবে কিতা কইন রোজা ভাঙছ? রোজা ভাঙ্গা কিতা বুঝছি না বলে ওটাও যে এক মাস গেছে দিনও কিচ্ছু খাইলে রোজা ভাঙবি। মেসাবে হয়েছেন খাড়া হয়ে গেল। ও ছোট ভুয়া উঠিয়া কয় আব্বাতে তুমি বই থাকলা কেন তুমি খাড়া তুমি নি ডেইলি দেখতাম মুন্দালো ইয়া জোরের বাদে বাদ কত বড় ডাকাই চিন্তা। ইলা মুসলমান আছে না নাই? আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতরে আল্লাহ জান্নাতি বানাইবার লাগি রোজা মাসটা 3 ভাগে ভাগ করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আউয়ালু রাহমাতুন হোক প্রথম অংশের নাম রহমত, জুড়ে হোক প্রথম অংশের নাম রহমত। আউসাতু মাগফিরাত দ্বিতীয় অংশের নাম মাগফিরাত, মধ্যম অংশের নাম মাগফিরাত ও আখিরু নাজাতুন শেষের অংশের নাম হোক নাজাত। শেষের অংশের নাম কিতা? রহমত অর্থ কিতা? দয়া। খেখারে দয়া করবো কিতার লাগি দয়া করবো বলে বন্দারে আল্লাহ দয়া করবো সারা জীবনের গুনারে আল্লাহর বন্দায় বুলিয়া আল্লাহর বন্দায় আল্লাহর গুলামির লাগি রোজা মাসও তার জীবনটারে আল্লাহ মুখী করিয়া সেহরি খাইয়া ইফতার সামনে লইয়া যখন আল্লাহর কাছে খান্না খাটি করবো তেরাবিন নামাজ বলিয়া খান দিব এই সময় আল্লাহর গুলামরে আল্লাহর তরফ তনে আল্লাহ দয়া করে যাইবে। ওইল প্রথম অংশ। আর যখন আল্লাহ প্রথম ভাগে দয়া করে যাইব তখন মাঝর রোজা গুণ রাখি আল্লাহ যত বড় গুণাগার কি বন্দারে আল্লাহ মাফ করিয়া দিলে। মাঝর অংশের নাম হইল মাগফিরাত। মাঝর অংশের নাম কিতা? মাগফিরাত অর্থ কিতা? ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। কে কারে ক্ষমা করে দিব? আল্লাহ তার গুলাম বন্দারে ক্ষমা করে দিব। শেষের অংশের নাম হইল নাজাত। নাজাত অর্থ কিতা? মুক্তি। মাশাআল্লাহ। নাজাত অর্থ কিতা? মুক্তি। খান্তনে কিতাবতনে খে মুক্তি পাইতা, খে মুক্তি দিতা বলে আল্লাহ তার গুলাম বন্দারে দুজখর আগুন তনে মুক্তি দিয়া জান্নাতি বানাইতা। সুবহানাল্লাহ। বড় করে কও সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলে ফরমায় রোজা মাসের রোজা রাখি আমার কোন উম্মতে যখন ঈদগার ময়দানও যাইব, ঈদগার ময়দান তনে আমার উম্মত ওলা বাড়ির দিকে ফিরিয়ে আইব জেলা একটা মার বাচ্চা ফের তনে নিষ্পাপ হইয়া দুনিয়ায় আয়। শোনা ভাই নজরুল শব্দটা হোক সুবহানাল্লাহ। একটা বাচ্চা নিষ্পাপ হইয়া জেলা ফের তনে মার ফের তনে দুনিয়ায় যায় ওলা একটা মানুষ ঈদগার ময়দান তনে নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরে যায়। বড় করি কন্যা সুবহানাল্লাহ। তাইলে ই মাস কার মাস? উম্মতর মাস। জুড়ে হোক রোজা মাস কার মাস? শাবান মাস নবীর মাস। আর ই রজব যে মাস আজকে 3 তারিখ আমাইছে আইয়া ই মাস হইল আল্লাহর মাস। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার বন্ধু হল আমি অনেকটা কথা ভিসে তুইয়া ইসলাম আল্লাহ রসুলে ফরমাইন শাবান মাস হইল আমি নবীর মাস। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ মহব্বত করিয়া নিলা রজব মাসের দায়ী মাস আল্লাহর রসুলের প্রিয়, আল্লাহর কাছে প্রিয় মাস। শাবান মাসে নবী এখানে কইলা আমার মাস বলে শাবান মাসের মাঝর রাত মধ্যবর্তী রাত যেটারে হাদিস শরীফের ভাষায় কয় নিসফে শাবান, যে রাইতের কিতা কয় নিসফে শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এই রাত হইল উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ মাফ করিয়া দিবার একটা সুব্যবস্থা আল্লাহ এই রাত্রিতে করেন। এই রাতকুর খাতিরে আল্লাহ তার হাবিবর অসংখ্য উম্মতরে মাফ করিয়া দিন। সুবহানাল্লাহ। এটা এই রাতকুর নাম আমরা জানি সবে খোকা, সবে লাইলাতুল মুবারাকা। দূরে কথা লাইলাতুল মুবারাকা। আমার নবী বরকতি কান মানুষনি পয়লা, আমার নবী বরকতি রহমতি কান মানুষনি বাঁচাব। আমার নবীল্লা খান বরকতি নবী আল্লাহর জমিন আর খেউ কক আল্লাহর জমিন আর খেউ মা হালিমায় ফরমাইন আমি যে গাজার চড়িয়া তাইফ তো নে ইসলামী দুর্বল আছে। আমার লগর বেটিনটা আগে বাল্লা বাল্লা পরিবারের বাচ্চা নি লাগে আমি দুর্বল গাদার কারণে আস্তে আস্তে আইতে দেরি আইলাম। যদি এক গরর সামনে গেলাম এক মুরব্বী বেটা আমার বাদি ধ্যান ধরেছে না আমার জিকাইলা তোমার নাম হালিমা নিগো
আমি জবাব দিলাম আমার নাম হালিমা। তুমি তায়েফর সাদিয়া গোত্রর মহিলা নি? বলে যে আমি তায়েফর সাদিয়া গোত্র। তখন উঠিয়া কইল, হালিমা তুমি বাচ্চাইন তো লাগি আইছো? তুমি বাচ্চাইন এতে তুমি বাচ্চাইন তু কাইয়া হেরান হইও না, কারণ আল্লাহ তোমার লাগি যে বাচ্চা ঠিক করিয়া রাখছেন, এই বাচ্চা তাম সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠ বরকতওয়ালা বাচ্চা আল্লাহ তোমার লাগি রাখছেন। হালিমা এখন যে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মুরব্বী আমার এটা আমার বৃত্তান্ত পাইলা কই আর তাইনলা কইলা কিনা। আমি জিকাইলাম, মুরব্বী দয়া করে হক্কা আপনি এটা পাইলা কইতো না, খে আপনারে কইল। তখন মুরব্বীর জবাব দিলাম, আগো তুমি আমারে চিন্তায় না গোমা, আমি হইলাম তৌরিদ কিতাবর বড় একজন আলিম। আমি তৌরিদ কিতাবর মাঝে পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দুধ মাঝে নইবা ইন হালিমা হইবা, আর তান বাড়ি তায়েফ হইব, সাদিয়া গোত্রের মহিলা হইবা, আর এই মহিলার রং গঠন এইভাবে হইব। মাগো আমি তৌরিদ কিতাব ভাইয়া তোমার শরীরের লগে তোমার গঠনের লগে আমি মিলাই লিছি। আমার কথা নাই বুঝা যাননি সাহেব, তাইলে এই নবী বরকতি নবী। হালিমায় ফরমাই, যেই দিন আমার বাচ্চা মোহাম্মদ রে আমি কুলের মাঝে লইলাম, আমি হালিমার দুধটা বুকটা দুধ শূন্য আছিল। আমি হালিমার বুকুর মাঝে দুধ আসিল না, কারণ এমনিতেই ওবা বিদেশের মানুষ, এর মাঝে যতটুকু দুধ আসিল আমার আব্দুল্লাহ আমার ছেলে দুধ খাইলেইছেন। যখন আমেনার কুলতনে মোহাম্মদ রে কুলো লইলাম, মোহাম্মদ রে আমার দুধটা যখন মুখের মাঝে দিমু, ওই সময় বুঝলাম আল্লাহর তরফ তনে আমি হালিমার সারাটা বুক রে আল্লাহ দুধ দি ভর্তি ধরিলাইছো। কোনো বইয়ের কিচ্ছা হইয়ার না, সিরতে ইবনে হিসাম তো হইল ও না আলিম হল্লার জিকে হযরতে হালিমায় ফরমাইন, আল্লাহ আমারে আল্লাহর তরফ তনে আমার বুকুর মাঝে দুধ দি বরকত দিলাইলা। কার কারণে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। একদিন যদি মদিনা শরীফ যাই না, আমার জুড়াতে অনুরোধ, মদিনা তো 182 কিলোমিটার দূরে হইল বদরের ময়দান। বদর যাওয়ার একটু আগে একটা জায়গার নাম আছে বীরে শিফা। শব্দটা খুব কাছে, বীরে শিফা। এক সময় সাহাবিয়া করলিয়া নবীজি অবস্থান করছে, আর পানি সন্ধান তুকাইবার লাগি পানি বাইরে না তুকানি ফাটাইছে সাহাবিয়া। এক সাহাবিয়া ইয়ে কইলে রাসূলুল্লাহ কুয়া পাইছি পানির, তবে তিতা পানি মুখ দিবার মতো না। এর মাঝে মহিলা নবীজি ফরমাইলা, আমারে লইয়া চলো। সাহাবিয়া কইন, আমরা রাসূলের লইয়া গেলাম। যাওয়ার বাদে নবীজি ও তুতু মুবারক একজোড়া মুক্তন একজোড়া সেপ পালাইলা নবী কুয়ার মাঝে। আর নবীর সেপ পালানির বাদে নবী আমরা কইলে এখন পানি টেস্ট করে চাই। যখন এই পানি হাতে লইয়া মুখ দিলাম, দেখি আল্লাহ নবীর তুতু মুবারকর বরকতে আল্লাহ তিত্তা পানিরে মিষ্টি বানাইল। আল্লাহর কসম যে আমি গুনাহগারের এই কুয়ার পানি খাইছি, লাখ লাখ আজিও হলে দুনিয়ায় প্রতিদিন বীরে শিফার পানি খাইতেছে। আজ পর্যন্ত আজ 1442 বছর বাদে এই কুয়ার পানি অবশেষ হয়েছে না। এখনো মানুষ খায়, খালি এমনি খায়নি বলেন না। আল্লাহর জমিনও যত বেমার আছে সব বেমারের ঔষধ আল্লাহ এই পানিরে বানাইয়া দিলেছে। খার বরকতে মাত্তা না, নবীজির তুতু মুবারকর বরকতে। কইতা নাই সুবহানাল্লাহ।